বাংলার সিএম বলছি, আমি জানি ইডির সামনে থেকে ফাইল চুরি করা লোক আমি, খুব সাবধান। একটা কেউ বলেছে অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না, হবে না বলেছে। তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো, ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে। আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। মুসলমান নবীর উম্মত, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ যথেষ্ট নয়? তাহলে অনেক মুনাফিক মুসলমান এসে বলবে যে তোমাদেরকে বাঁচাবার জন্য মমতা যথেষ্ট, বলবে না? বলবে না? যারাই বলবে জানবে এরা মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই আমাদের বাঁচাবার জন্য যথেষ্ট কে? জোরে বলুন কে? যদি এর উপরে প্রথম থেকে আমরা আমল করতাম তাহলে আজকে কেন্দ্র সরকারি আইন করার সাহস পেত না। কিন্তু আমরা বলেছিলাম, যখন কলকাতার রেড রোডে মমতা দাঁড়িয়ে বলল বিজেপির হাত থেকে সারা দেশে রুখবো আমি, বিজেপির হাত থেকে সারা দেশে রুখবে কে? বলছে আমি। উড়িষ্যায় লাশ হয়ে চলে এসছে, ওনার রুকার ইচ্ছা আছে? গুজরাটে লাশ হয়ে চলে এসছে, উনি রুখছে? বোম্বাইয়ে লাশ হয়ে বাংলায় ফিরছে, উনি রুখছে? একটা কোন পিএম সিএম এর সঙ্গে ফোন করেছে কোন রাজ্যের? হ্যাঁ, আমি বাংলার সিএম বলছি, আমি জানি ইডির সামনে থেকে ফাইল চুরি করা লোক আমি, খুব সাবধান। একটা কেউ বলেছে অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না, হবে না বলেছে। তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো, ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে। আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। কথাই কষ্ট হয়ে গেল নাকি? খুব কুড়ি বলবো, ভালো ধারে বোঝেন। তাহলে আজকে যদি আমরা তার উপরে ভরসা না করতাম তাহলে আজকে কেন্দ্র সরকার কিন্তু আইনটা করতে পারতো না। কেন? ভেতরে ভেতরে এর এমপিরা সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে, সামনে নাটক করছে, লড়াই করছি, ভেতরে ভেতরে ভোট দিচ্ছে সব। আমি তো চ্যালেঞ্জ করছি, ভোট বার করুন, সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এসব খবর তো আপনারা রাখেন না। 12টা ভোট বেশি পড়েছে, 12টা এলো কোথা থেকে? এই 12টা ভোট এলো কোথা থেকে? তো মন দিয়ে শোনে। আজকে সেই জায়গায় চক্রান্ত করে এই সবগুলো করা হচ্ছে। আজকে